আমি ঠান্ডায় বসে বসে কিন্তু আবার কাঠের উনুনে দাদাকে মটরশুঁটির কচুরি বানিয়ে দিয়েছি, অতটাও ভালো হয়নি। আর দুপুরের তরকারি ছিল। আমি ব্লগ ভিডিওতে বলেছিলাম না গোলা রুটি করব, যদিও ব্লগ ভিডিওটা গেছে আমার রিয়েল লাইফ হচ্ছে গিয়ে পেজে, এখানে নেই। তো বন্ধুরা চলো চা বানাবো, আমি চা দিয়ে খাবো। কত বড় আ করেছে ভিডিওতে, না এবার চালু করছি। ইয়ারই ঠান্ডা ধরেছে, এক্ষুনি বেরোবে না, এক্ষুনি বেরোবে। আর তারপরে আসলে আমি বলেছি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, প্রতিদিন এলে সন্ধ্যাবেলা আমি বলে দিই যে আজকে আর যেতে হবে না, কিন্তু তার প্রয়োজন থাকে। দেখো তো বন্ধুরা, আজকে আমি এটা কিনেছি জানো তো। আজকে আমার যার কথা ছিল গড়িয়ায় কমলা লেবু আনতে, দাদাভাই সেদিন আমাকে কমলা লেবু কিনতে দেয়নি, বলে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো। দুদিন ধরে আমি কমলা লেবু খাই না। তুমি কালকে ভোরবেলা আনবে কমলা লেবু? হ্যাঁ হ্যাঁ, তুমি কমলা লেবু আনবে, বেশি করে আনবে। আমি না আমি একমাত্র কমলা লেবু খেতে ভালোবাসি, আর খুব মিস করি গো। তো বন্ধুরা একটু বলবে হ্যাঁ কেমন হয়েছে। এটার দাম কিন্তু মাত্র 100 টাকা। ব্যাপারটা কি বলো তো, কোথাও গেলে না এটা এরকম ভাবে গলা টলায় দিয়ে দেখো, বেশ ফ্যাশনেবল আছে, সব দিক দিয়ে ঠিক আছে, তাই নিলাম। তাই আমি আর কমলা লেবু আর কিনতে আমার যাওয়া হয়নি। আর এই যে আমি গরম গরম চা নিয়ে এসছি, আমাদের হচ্ছে গিয়ে কি বলে হাঁপিয়ে গেছি, কাঠের উনুন থেকেই করে আনলাম খাবারগুলো। কলেজ থেকে চলে এসছে, ওকে একটু খাবার দেই। আমি দেখো খাবার ধরে দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলে কিরকম করে বসে আছে দেখো, হাতটা পেতে নিয়ে না। আমি দেখ আমি কিভাবে ক্যামেরা অন করে বসে আছি। কই দেখি তো চন্দনের ফোঁটা কপালে। বাবা আমার ছেলে এখন মানে পুজো দিতে। তো ফ্রেন্ডস, আমি রান্না করতে করতে উঠে এসেছিলাম, বিশ্বাস করে আজকে আমার সেরা কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে আমি জানি না। এই যে ছেলে পুজো দিয়ে এসছে, বলে মা ওখানে একটা শিব মন্দিরে অনেক পুজো হচ্ছে, দেখে আমার কেমন, এমনি একটুখানি ভক্ত ঠক্ত আছে, বদমাইশ হলে কি হবে, মানে কাউকে কিছু দান করতে যেমন সামর্থ্য 10-5 যেমন, বা পুজো আসা ভালোবাসে। ভালো আসবে না, হেজি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আর আমার ছেলে তারপরে এই ভিডিওগুলো দেখছিলাম। ওরা গেছিল 1 জানুয়ারির দিন বাবুঘাটে, এই যে গঙ্গা আরতি, আমার দিদির মেয়ে আর আমার ছেলে, এগুলোই দেখছিলাম খাওয়া দাওয়ার পরে।